সূরা মুমতাহিনা। মুমতাহিনা অর্থ যে নারীদেরকে পরীক্ষা করা হলো, যে নারীরা পরীক্ষার সম্মুখীন হয়েছিল। এটা হচ্ছে হুদায়বিয়া সন্ধির পরে যে অনেক নারীরা ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করছিল, তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। সেই হিসেবে এই সূরাটার নাম মুমতাহিনা। তো খুব গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ সব সূরাতেই আছে, এই সূরাতে আপনারা পাবেন। তো আমরা ইনশাআল্লাহ শুরু করলেই পাবো ভিতরে কি আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, তোমরা গ্রহণ করো না আমার দুশমনকে, তোমাদের দুশমনকে বন্ধু। আল্লাহ বলেন আমারও দুশমন তোমাদেরও দুশমন, এদেরকে তোমরা অভিভাবক হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আল্লাহ বলেন তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা তাদের প্রতি ভালোবাসা নিক্ষেপ করছো, তাদের সাথে ভালোবাসা করছো। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম, অথচ তারা কুফরি করেছে ওই সব কিছুর প্রতি যা তোমাদের কাছে আসছে, তোমাদের কাছে যে ওহিগুলি আসে এগুলি সবই তারা অস্বীকার করেছে। মিনাল হক, সত্য, তোমাদের কাছে যে সত্য এসেছে এই সমস্ত সত্যগুলি তারা অস্বীকার করেছে। ইউখরিজুনার রাসূলা, তারা রসুলকে বহিষ্কার করেছে। ওয়াইয়াকুম, তোমাদেরকেও বহিষ্কার করছে মক্কা থেকে। কেন বহিষ্কার করছে? অপরাধ আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, যে তোমরা ঈমান এনেছো আল্লাহর প্রতি, যে তোমাদের রব, তোমাদের রব আল্লাহ। এই আল্লাহর উপরে ঈমান আনার কারণে তারা রাসূলকে বহিষ্কার করছে, তোমাদেরকেও বহিষ্কার করছে। তাদের সাথে কি তোমরা বন্ধুত্ব করবে? ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি, যদি তোমরা বের হও আমার রাস্তায় জিহাদ করার জন্য, অবতাগা মারদাতি, এবং আমার সন্তুষ্টি অন্বেষণের জন্য যদি তোমরা বের হতে চাও, তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তাদের সাথে গোপনে ভালোবাসা করবে। ওয়ানা আলামু, অথচ আমি আল্লাহ ভালো জানি, বিমা আখফাইতুম, যা তোমরা গোপন করো, ওমা আলানতুম, এবং যা তোমরা প্রকাশ করো। ওমা ইয়াফআলু মিনকুম, তোমাদের মধ্যে হতে যারা এই কাজ করবে, ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, তারা সরল পথ হারাবে। বড় আয়াত। এখন শাহ-নজুল শুনলে আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। আল্লাহ রসুল মক্কা বিজয় করবেন, এটা তিনি গোপন রেখেছেন। বিশিষ্ট কিছু সাহাবীরা, একান্ত ঘনিষ্ঠ আল্লাহ রসুল, তারা জানতেন যে আল্লাহ রসুল মক্কা বিজয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আম সাহাবীদেরকে এটা জানতে দেওয়া হয়নি। তার কারণ এটা জানাজানি হয়ে গেলে যুদ্ধটা ভয়ঙ্কর হবে, ওদের প্রস্তুতিটা অনেক মারাত্মক হবে। এই জন্য আল্লাহ রসুল, তিনি বিশ্বের শ্রেষ্ঠ সেনাপতি, তিনি মক্কা বিজয়ের জন্য যে প্রস্তুতি নিচ্ছেন এটা তিনি গোপন রেখেছিলেন। আর হুদায়বিয়া সন্ধিতে বলা ছিল যে আমরা 10 বছরের জন্য একে অপরের সাথে যুদ্ধ করব না। আর মক্কা বিজয়টা হলো হুদায়বিয়া সন্ধির মাত্র 2 বছর পরে। কেন হলো? যে মক্কার মুশরিকরা সন্ধির শর্ত ভঙ্গ করেছে। এই সন্ধির শর্ত ভঙ্গ করার পরে আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে অভিযান চালাবেন, এটা তিনি গোপনে প্রস্তুতি নিলেন। হুদায়বিয়া সন্ধিতে বলা ছিল যে ছোট ছোট দলগুলি ইচ্ছা করলে কুরাইশদের সাথেও বন্ধুত্ব করতে পারে, ইচ্ছা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও বন্ধুত্ব করতে পারে। তো এই প্রস্তাবে বনু বকর এরা কুরাইশদের সাথে বন্ধুত্ব করেছিল, আর বনু খোজা এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, রাসূলের সাথে তারা বন্ধুত্ব করেছিল। কিন্তু হুদায়বিয়া সন্ধির অল্প দিন পরেই এই বনু বকর বনু খোজা 2 দলে যুদ্ধ লাগার পরে বনু বকর হলো কুরাইশদের হালিফ মানে বন্ধু, আর বনু বকর মুসলমানদের বন্ধু। কুরাইশরা ওই বনু খাজার উপরে আক্রমণ করলো, আর মুসলমানদের বন্ধু যারা বনু বকর, এদের উপরে প্রচণ্ড তারা শত্রুতা পোষণ করলো, গোপনে ওদেরকে সাহায্য করলো বনু বকরকে। তাতে বনু খাজা যারা মুসলমানদের হালিফ বন্ধু, তাদের অনেক লোক হতাহত হলো। তারা আল্লাহ রসুলের কাছে অভিযোগ করলো যে ইয়া রাসূলুল্লাহ,
তারা সন্ধি ভঙ্গ করে আমাদের বিরুদ্ধে বনু বকরকে সাহায্য করেছে, আমাদের বহু লোক হতাহত হয়েছে, আমরা হেরেমে প্রবেশ করেও আত্মরক্ষা করতে পারি নাই। এই কথার পরে আল্লাহ রসুল আবু সুফিয়ানকে জানালেন যে তোমরা আমাদের এই বনু খাজার, এটা আমাদের বন্ধু দল, এদের যে লোকগুলি হত্যা করছো, এই লোকগুলির প্রত্যেকটা মানুষের পরিবর্তে 100 করে উট এটা আমার কাছে তোমরা জমা দাও। যদি জমা না দাও তাহলে মনে করো যে হুদায়বিয়ার সন্ধি শেষ। এখন ওরা দেখে যে অনেক লোক মারা গেছে, এতগুলো লোকের ব্লাড মানি, রক্তের মূল্য পরিশোধ করা আমাদের কাছে কঠিন। ওরা বলে যে না, আমরা এটা পারবো না, এতগুলো লোকের রক্তের মূল্য আমরা দিতে পারবো না, যদি হুদায়বিয়ার সন্ধি শেষ হয়তো হোক। তা আল্লাহ রসুল আলহামদুলিল্লাহ বললেন যে তাহলে ঠিক আছে। এই কিন্তু আল্লাহ রসুল মক্কা বিজয়ের প্রস্তুতি নিলেন মাত্র 2 বছরের মধ্যে। কিন্তু এটা আল্লাহ রসুল গোপন রেখেছেন, এই প্রস্তুতি আর সবাইকে জানতে দেননি। তো মক্কার লোকেরা বলল যে হ্যাঁ, আমরা এত লোকের ক্ষতিপূরণ দিতে পারবো না, হুদায়বিয়া সন্ধি যায় যাক। কিন্তু অল্প পরেই তারা বুঝতে পারলো যে আমরা এত যুদ্ধ করে মুসলমানদের সাথে কিছুই করতে পারি নাই, এখন হুদায়বিয়া সন্ধি যদি ভঙ্গ হয়ে যায় তাহলে মুসলমানরা যদি আমাদের শহরে আক্রমণ করে তা আমরা তাদের সাথে হয়তো বা পারবো না। তখন ওরা আবার আবু সুফিয়ানকে বলে মদিনায় পাঠালো যে আপনি যে মুহাম্মদ সাল্লামের সঙ্গে আলাপ করেন যে হুদায়বিয়া সন্ধিটা যাতে আমরা রিভাইভ করতে পারি, পুনরুজ্জীবিত করতে পারি, পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি, এটার জন্য আবু সুফিয়ানকে ওরা পরামর্শ দিয়ে পাঠালো। এই আবু সুফিয়ান মদিনার দিকে আসতেছে। আয়েশা প্রথমে সে আল্লাহ রসুলের স্ত্রী আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা, এই উম্মে হাবিবার গৃহে প্রবেশ করলো। উম্মে হাবিবা তার বাবাকে দেখে বিছনাটা গুটিয়ে ফেললো। এখন আবু সুফিয়ান বলে, মা কি করলে তুমি? বিছনাটা গুটিয়ে ফেললে কি আমি এই বিছনার উপযুক্ত না, না বিছনা আমার উপযুক্ত না, কোনটা, কারণটা কি? তো উম্মে হাবিবা বলেন যে আপনি নাপাক, আপনি মোশেক, আল্লাহ রসুলের বিছনায় আপনার বসার অধিকার নাই। খুবই লজ্জিত হলো মেয়ের কাছে যাইয়া। ওখান থেকে বের হয়ে আসলো। আসার পরে সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কাছে গেল, তার কাছেও কোনো সুবিধা করতে পারলো না। উমর ফারুকের কাছে গেল, সে তো ভয়ঙ্কর, যে আর যদি কিছু না পাই একটা কাঠ লইয়াও তোমার বিরুদ্ধে যুদ্ধ করলে আমি করবো। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর তো বংশের লোক, মুয়াবিয়া আল্লাহ রসুলের তো একই বংশের লোক। আলী তাকে অনেক কিছু বুঝালো আর বললো যে আপনি কাবাগারের সামনে মানুষের কাছে নিরাপত্তা দাবি করেন, যে আপনাকে যেন তারা নিরাপত্তা দেয়, আপনি চলে যান। তো এইভাবে কাবার তো মদিনার মসজিদের সামনে। তো এভাবে আবু সুফিয়ান বিফল হয়ে পালায় গেল, মানে আল্লাহ রসুলের সাথে এই হুদায়বিয়া সন্ধিটাকে সে রিভাইভ করতে পারলো না, পুনরুস্থাপন করতে পারলো না। এই সুযোগে আল্লাহ রসুল মক্কা বিজয়ের প্রস্তুতি নিলেন, একটু ব্যাপক কথাবার্তা। এখন মক্কা বিজয়ের বিষয়টা আল্লাহ রসুল গোপন রেখেছেন, কিন্তু এদিকে ঘটনাটা এখানে কি ঘটলো? সারা নামক এক মহিলা, এ হলো গায়ক, ড্যান্সার এবং সিঙ্গার, গায়ক, নাচ গানের পেশা, সারা এই মহিলার নাম। এই মহিলা মদিনায় আসে। আসার পরে আল্লাহ রসুল বলে, কী হয়েছে তোমার? তুমি কি মুসলমান হয়ে আসো? না। তুমি কি হিজরত করছো? না। তা তুমি কেন আসো? যে আসি আমার অভাব, আমি আপনাদের কাছ থেকে খাদ্য খাদক পোশাক এটা চাই, যেহেতু আমি আল্লাহ রসুলকে বলেন যে আপনার বংশের আমি আজাদকৃত দাসী, আপনার বংশে আমি দাসী ছিলাম, তো এখন আপনাদের কাছে আমি সাহায্য চাই। তখন আল্লাহ রসুল বনি মুত্তালিবকে ডেকে বললেন যে এই মহিলাকে তোমরা যে যা পারো সাহায্য করো। তো এই মহিলাকে সাহায্য করা হলো। এখন এই মহিলা আবার মক্কায় চলে যাবে। তখন হাতেব ইবনে আবি বলতা, এই হাতেব ইবনে আবি বলতা সাহাবী, কিন্তু খুব ভালো সাহাবী, বদরি সাহাবী। এই হাতেব ইবনে আবি বলতা, ওনার পরিবার পরিজন ছিল মক্কায়, এবং উনি জানতেন যে আল্লাহ রসুল মক্কা অভিযান করবেন। এই হাতেব ইবনে আবি বলতা করলো কি, 10টা স্বর্ণমুদ্রা দিয়া ওই সারা নামক মহিলাকে গোপনে একটা চিঠি দিল, যে এই চিঠিতে তুমি মক্কার নেতাদের কাছে পৌঁছিয়ে দেবা। 10টা স্বর্ণমুদ্রা দিল, আরও তাকে একটা পোশাক দিল, দিয়া গোপনে
বলল যে তুমি এই চিঠিটা মক্কার নেতাদের কাছে পৌঁছিয়ে দেবে। এই চিঠিটা বলা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের উপরে আক্রমণ করবে, এটা অনিবার্য, সে আক্রমণ করবে, কাজেই আপনারা এ ব্যাপারে যা প্রস্তুতি নেওয়ার এটা নিতে পারেন। আর আমার পরিবার পরিজন যেহেতু আপনাদের মাঝে, এটা আপনারা একটু রক্ষা করবেন। তার উদ্দেশ্যই ছিল পরিবার পরিজন রক্ষা করা। তো এই চিঠি নিয়ে যখন এই সারা নামক মহিলা যাচ্ছিল, জিবরিল আমিন এসে আল্লাহ রসুলকে বলে দিলেন। আল্লাহ রসুল বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে তালহা জুবায়ের, 4 জন সাহাবীকে বললেন, হযরত আলী, মিকদাদ, তালহা, জুবায়ের, যে তোমরা সোজা মক্কার পথে ঘোড়া ছুটে যাও এবং তোমরা অমুক জায়গায় তাকে পাবে। জায়গাটা আমি বলছি এটা রওজায়ে খাক না, রওজায়ে খাক অন্য একটা নাম আছে জায়গাটার। তো সেখানে গেলে তোমরা ওই মহিলাকে পাবে। তো এরা ঘোড়া ছুটে সেখানে গেল, যাওয়ার পরে সেই মহিলাকে সেখানে তারা পাইল। পাওয়ার পরে বললো যে তোমার কাছে একটা চিঠি আছে, এটা দাও। ও বলে না, আমার কাছে কোনো চিঠি নেই। এখন তার মাল আসবাব সব অনুসন্ধান করা হলো, তার মধ্যে চিঠি পাওয়া যাচ্ছে না। এখন তারা অস্থির হয়ে গেল যে আল্লাহ আমাদের পাঠালেন, কিছু পাচ্ছি না। তো কি হলো, শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ রসুল মিথ্যা বলেন না, তিনি আমাদেরকে বলেছে এটা সত্য। এখন মহিলাকে বলে, তুমি যদি চিঠি বাইর করে না দাও, তোমার পোশাক খুলবো, তোমাকে হত্যা করব। তখন ওই মহিলা ভয় পেয়ে গেল। তখন সেই মহিলা নিজের চুলের মধ্যে এই চিঠিটা লুকানো ছিল, ওখান থেকে মহিলা চিঠিটা বের করে দিল। আর আল্লাহ রসুলের আদেশ ছিল যে চিঠিটা পেলে তোমরা তাকে কিছু বলবে না, তাকে যেতে দিবে, সে চলে যাবে, তোমার চিঠিটা নিয়ে আসবা। আর যদি চিঠি না দিতে চায় তাকে তো হত্যা করবা, এটা আল্লাহ রসুল বলে দিয়েছিলেন। তো এভাবে এরা চিঠিটা উদ্ধার করে নিয়ে আসলো। আসার পরে আল্লাহ রসুল আবু লুবাবাকে ডেকে বললেন, হাতেব ইবনে আবি বলতাকে ডেকে বলে, এই চিঠি কার? যে হুজুর আমার। কি করছো তুমি? জি ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক হই নাই, ঈমানও ত্যাগ করি নাই, কিন্তু আমার পরিবার পরিজন মক্কায়, তাদের দেখাশোনার কেউ নাই। কাজে এই যুদ্ধে আমার পরিবার পরিজন যাতে তারা একটু দেখে, এই অনুগ্রহ পাওয়ার জন্য আমি এই চিঠিটা দিছি। ওমর ফারুক তো রেগে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন ওকে আমি হত্যা করি। কিন্তু আল্লাহ রাসূল বলেন যে ওমর, তুমি অপেক্ষা করো, তুমি বোঝো এই লোক কিন্তু বদরি সাহাবী। কাজে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছে তাদের কিন্তু একটা স্পেশাল মর্যাদা আছে। এবং এই হাতেব ইবনে আবি বলতা উহুদের যুদ্ধে এমন ভূমিকা পালন করেছেন যে আল্লাহর রসুলকে যে পাথর মেরেছিল উতবা ইবনে আবি ওয়াক্কাস, এর ভাই কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস, জান্নাতের রোকন, বেহেশতের রোকন। এরই ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস কাফের, সে পাথর মেরেছিল, আল্লাহ রসুলের একটা দান শহীদ হয়েছিল, নিচের একটা রুবাইদা। এই উতবা ইবনে আবি ওয়াক্কাসকে এই হাতেব ইবনে আবি বলতা হত্যা করেছে। এমনভাবে তলোয়ার মেরেছে যে কাঁধের থেকে তলোয়ার মাইরে একেবারে 2 ভাগ করে ফাইটে পড়ে গেছে 2 দিকে, এভাবে হত্যা করছে। তো আল্লাহ রসুল উমর ফারুককে বলে যে উমর, এরা বদরি সাহাবী, তুমি ধৈর্য ধারণ করো। তো আল্লাহ রসুল হাতেব ইবনে আবি বলতার ওজর কবুল করলেন যে হ্যাঁ তুমি সত্য বলেছ। তো এভাবে তাকে ক্ষমা করে দিলেন। কিন্তু আল্লাহ তাআলা এই ঘটনাটা বলছেন যে তোমরা এবং রাসূল আল্লাহর উপর ঈমান এনেছো, এইটা ছিল তাদের কাছে অপরাধ, এই জন্য তারা তোমাদেরকে বাড়িঘর থেকে বহিষ্কার করেছে। এখন তোমরা গোপনে তাদের সাথে এভাবে চুক্তি করবে, বন্ধুত্ব করবে, এটা তোমরা যেন না করো। তো এই কথাটা আল্লাহ তাআলা এখানে বললেন, ওয়ানা আলামু বিমা আখফাইতুম ওয়া মা আলানতুম, আমি জানি যা তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো। ওয়া ইয়াফআলু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, এভাবে যদি শত্রুদের সাথে তোমরা গোপনে বন্ধুত্ব করো যে সে সরল পথ হারাবে, সৎপথ হারাবে, এটা আল্লাহ জানায় দিলেন। আল্লাহ শত্রুদের সম্পর্কে বলছেন, এই ইয়াসকাফুকুম, যদি তারা তোমাদের উপরে কাবু পায়, সুযোগ পায়, ইয়াকুনু লাকুম আদা, তাহলে তারা তোমাদের দুশমনে পরিণত হবে। ওয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসানাতুম বিস্সু, এবং সম্প্রসারণ করবে তাদের হাত তোমাদের প্রতি
সম্প্রসারণ করবে তোমাদের জিহ্বা, তাদের জিহ্বা তোমাদের প্রতি বিশ্বু খারাপ কথা নিয়ে। হাত দ্বারাও খারাপ আচরণ করবে, জিহ্বা দ্বারাও খারাপ আচরণ তারা করবে। ওয়াদ্দুলাউ তাকফুরুন, তারা কামনা করে যে তোমরাও যেন কুফরি করো। ওরা কাফের, তোমরাও যেন কুফরি করো, এটা তারা কামনা করে। কাজে এদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। এই রওজায়ে খাক, যে জায়গাটায় আল্লাহ রসুল বসে মেয়েটাকে তোমরা পাবে, সেই জায়গার নাম হলো রওজায়ে খাক। এই রওজায়ে খাক নামে জায়গায় গেলে তোমরা ওই মহিলাকে পাবে। আল্লাহ বলেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের উপকার করবে না তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সন্তান। এই লোকটা আত্মীয় এবং সন্তানের জন্য কিন্তু গোপনে চিঠিটা দিচ্ছিল। এই জন্য আল্লাহ বলছেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম, উপকার করবে না তোমাদের আত্মীয় স্বজন। রেহেম হলো একেবারে মানে রক্তের আত্মীয় স্বজন যারা। রেহেম, রেহেম মানে কি? মাতৃগর্ভ। রেহেমের আত্মীয় কারা? আপনার ভাই, আপনি যে পেটে হয়েছেন আপনার ভাই সাহেব, সেই এলো রেহেম আরহাম। আপনার চাচাকে, বাবা যে পেটে হয়েছে আপনার চাচা সেই পেট, ফুফু সেই, এল আরহাম। এদেরকে, এই আত্মীয়কে আরহাম বলা হয়। তা আল্লাহ বলেন, উপকার করবে না তোমাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, ওয়ালা আওলাদুকুম, এবং না তোমাদের সন্তানগণ। ইয়াউমাল কিয়ামাতে ইয়াফসিলু বাইনাকুম, কিয়ামতের দিন তারা তোমাদের থেকে পৃথক হয়ে যাবে। তোমরা জান্নাতে যাবে, ওরা দোজখে যাবে, এভাবে তোমরা পৃথক হয়ে যাবে। এক জায়গায় এখন আসো, এটা এক জায়গায় থাকতে পারবে না। বুঝতে পারছেন? দুনিয়ায় বন্ধু বান্ধব আওলাদ পর্যন্ত যদি ইমানের দিক থেকে যদি সাম্যতা না থাকে, তা আল্লাহ বলেন কিয়ামতের দিন তোমরা পৃথক হয়ে যাবে। যার জন্য জান্নাতের আদেশ সে জান্নাতে, যার জন্য জাহান্নামের আদেশ সে জাহান্নামে যাবে। আল্লাহ বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত আমল সম্পর্কে তিনি দেখেন, দর্শক, কি করছো তা তিনি দেখছেন। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে। আল্লাযিনা মাহু, এবং তাদের মধ্যে যারা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। এজ কালু, যখন তারা বলেছিলেন, লে কওমহিম, তাদের জাতিকে কি বলেছিলেন? ইন্না বুরাআউ মিনকুম, আমরা অসন্তুষ্ট তোমাদের প্রতি। অমিম্মা তা'বুদুন, এবং তোমরা যার ইবাদত করো মূর্তিগুলির, তার প্রতি আমরা অসন্তুষ্ট। মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীরা বলেছিলেন যে আল্লাহর পরিবর্তে তোমরা যা ইবাদত করো, যে মূর্তিগুলির ইবাদত করো, এর থেকে আমরা অসন্তুষ্ট। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকৃতি জানাচ্ছি। বাদা বাইনানা বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা, তোমাদের মাঝে আমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ প্রকাশিত হলো আবাদান, চিরকালের জন্য। তো এই শত্রুতা কতদিন পর্যন্ত থাকবে? হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদাহু, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনা পর্যন্ত তোমাদের সাথে আমাদের শত্রুতা বিদ্বেষ এটা বহাল থাকবে। হ্যাঁ, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথা তোমাদের আদর্শ হবে না, ইল্লা ব্যতীত। সে কথাটা কি? কৌলা ইব্রাহিম ইলা আবিহে, যে কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছিলেন, লা আস্তাগফিরান্না লাকা, হে পিতা, আপনার জন্য আমি ক্ষমা প্রার্থনা করব। তো এই কথাটা তোমাদের মানে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের বাইরে, এটা তোমাদের জন্য আদর্শ নয়। তারপর বলছেন, বাবা আপনার জন্য ক্ষমতা আমি চাইব, কিন্তু অমা আমলুকুল আকা মেনাল্লাহ মেনশাই, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আমি কোনো কিছুর মালিক না, যে আপনাকে আমি মুক্ত করতে পারবো এ ক্ষমতা হয়তো আমার নাই, কিন্তু আমি মাপ চাবো। রব্বানা, হে আমাদের রব, আলাইকা তাওয়াক্কালনা, আমরা আপনার উপরে নির্ভর করছি। ওয়ালাইকা আনাবনা, আপনার প্রতি আমরা প্রত্যাবর্তন করেছি। ওয়ালাইকাল মাসির, আপনার কাছে আমাদের ঠিকানা। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হচ্ছে আজর, বাইবেলে তার নাম তারাক। তো এই আজর ইসলাম গ্রহণ করেনি। ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের নাম উমাইলা, কোনো তাফসীরে আছে বুনা। তো এই ইব্রাহিম আলাইহিস সালামের মা তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু বাবা করেননি। এই জন্য তাফসীরে বলা আছে যে হাশরের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামকে
লোহার শিকল গলায় পরাইয়া ফেরেশতারা টেনে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ, আপনি আমাকে সম্মান দিয়েছেন, জাতির পিতা বানিয়েছেন, মানব জাতির ইমাম বানিয়েছেন, আর আমার পিতার অবস্থাটা এরকম। তো আল্লাহ বলবেন যে ইব্রাহিম, তাহলে আমি ব্যবস্থা করছি। এই ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাথে তার পিতাকে একটা জানোয়ারের, মুর্দারখোর জানোয়ার, যেটা লাশ খাইয়ে বাঁচে যা জানোয়ার, এই জানোয়ারের আকৃতিতে তাকে ফেরেশতারা টেনে দোজখে নিয়ে যাবে, এভাবে বর্ণনা আছে। আল্লাহই ভালো জানেন। তাহলে কথা হচ্ছে যে ছেলে পয়গাম্বার হয়েও বাবার কোনো উপকার করতে পারে না। আমাদের শিক্ষা হলো এটা, যে ছেলে পয়গাম্বার হয়েও বাবার কোনো উপকার করতে পারে নাই। কিন্তু আমরাও এরকম কেউ উপকার করতে পারবো না, আর আমাদেরকেও কেউ উপকার করতে পারবে না। আমাদের প্রয়োজন ঈমান। এই কথাটা বোঝে যে আমরা যদি ঈমানে পাকাপোক্ত না হই, তা কেউ আমাদের কিছু করতে পারবে না। কথা বুঝতে পারছেন? ওই হাদিসে ভরসা করিয়েন না যে একজন লোক যদি পরিবারে আলেম থাকে, হাফেজ থাকে, কারি থাকে, তে 10 জন লোককে শফাত করে ভেস্তে নিয়ে যাইতে পারবে। এই ভরসায় থাকেন না, এই কথা ঠিক না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে নিতে পারছে না, আল্লাহ রসুল তার চাচা আবু তালেবকে নিতে পারছে না, তো কোন আলেমে 10 জন ভেস্তে নেবে যাদের দোজখের অর্ডার হয়েছে? এগুলো তো সুন্দর ওয়াজ করা হয়, আর কত সুন্দর ওয়াজ আপনারা শোনেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফাঁকি। ফাঁকিটা বোঝেন? এটা ফাঁকি হলো যে আপনি যদি জানেন যে আমার একটা সন্তান যদি পরিবারের আলেম হয়, তো 10 জনকে ভেস্তে নিতে পারবে, তাহলে আমার 5টা সন্তান আছে, এই একটারে মাদ্রাসায় দিয়ে আরগুলোরে আমি জেনারেল লাইনে পড়াই, ও আমাকে সাফায়াত করলে তুমি চলে যাবো। কথা বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ রসুল অন্য কথা যেটা বলছেন সেটা আপনি কেন মানেন না? আল্লাহ রসুল বলছে যে তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম মুসলিমা, সকল নরনারীর উপর এলম শিক্ষা পড়ে। এটা তো আল্লাহ রসুল হাদিস। কিন্তু ওইটা মানে যে 10 জন সাফাত করতে পারবে, কিন্তু এটা কেন মানেন না? যে প্রত্যেকটা মানুষকে জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ রসুল বলেছেন যে তোমাদের সকলকেই জ্ঞান অর্জন করতে হবে, কেউ কারো কিছু করতে পারবে না। তো এই কথাগুলো কোরআন থেকে আপনারা বুঝে নেন যে আপনার নিজের আমল যদি ঠিক না থাকে, আপনাকে কেউ কিছু করতে পারবে না। এই জন্য আমল ঠিক করতে হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, নিজেকে সংশোধন করতে হবে, ভালো কাজ করতে হবে। তওবা করার পরে পুনরায় সেই কাজ আর করা যাবে না, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আর কি বললেন? রব্বানা, হে আমাদের রব, আলাইকা তাওয়াক্কালনা, আপনার উপর আমরা নির্ভর করেছি, ওয়াইলাইকা আনাবনা, আপনার প্রতি আমরা রুজু হয়েছি, প্রত্যাবর্তন করেছি, ওয়াইলাইকাল মাসির, আপনার কাছে আমাদের প্রত্যাবর্তনের স্থল, এখানেই আমরা ফিরে আসবো সবাই। রব্বানা, হে আমাদের রব, লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, কাফেরদের পরীক্ষার স্থান আমাদেরকে বানাবেন না। মানে কাফেররা আমাদেরকে শাস্তি দিবে, কাফেরদের পরীক্ষার স্থল আমাদেরকে বানাবেন না, আমাদেরকে যেন কাফেররা শাস্তি না দেয়। ওয়াগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করুন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, মহাকৌশলী। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াগুলি করেছেন। তো এই সমস্ত দোয়া আপনারা করবেন। আরবিতে কষ্ট করিয়া মুখস্থ যদি ওই আরবি দোয়াগুলো করেন, এইটা না করে কোরআনে একটা আয়াত মুখস্থ করেন দোয়া, এগুলিতে আপনার বহুত ফায়দা হবে। এগুলি 100% গ্যারান্টি। আর আপনি একটা ওই আরবিতে অন্য অন্য দোয়া আছে, অনেক দোয়া যেগুলো বিভিন্ন কেতাবে পাওয়া যায়, সেগুলো মুখস্থ করতে আপনার কষ্ট হবে, কিন্তু সেগুলো তো গ্যারান্টি নেই। এটা তো গ্যারান্টি কোরআন। এই দোয়াটা কত সুন্দর! রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এই দোয়া মুখস্থ করে এইটা পড়েন, তারপরে নির্ঘাত আপনি এটা সব, এতে আর কোনো ভুল নেই। কাজে এই জন্য নির্ভুল কাজগুলো আপনারা করার চেষ্টা করেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, হে আল্লাহ, আপনি শত্রুকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন, মুমিনদেরকে ক্ষমা করার আপনি কৌশল রাখেন, আজিজ এবং হাকিম। লাকাদ কানা লাকুম ফিহিম উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার জাতির মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আশা করে আল্লাহর সাক্ষাৎ, ওয়াল ইয়াউমাল আখিরা, এবং যারা আশা করে পরকাল, তাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার জাতির মধ্যে উত্তম আদর্শ রয়েছে।
ওমাইয়া তাওয়াল্লাহ ফাইনাল্লাহুল গানিয়্যুল হামিদ, এবং যারা ফিরে যায়, মুখ ফিরিয়ে নেয়, তারা জেনে রাখো আল্লাহ তাআলা অমুখাপেক্ষী এবং প্রশংসিত। যে আল্লাহ তোমাদের আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন, তিনি অমুখাপেক্ষী এবং প্রশংসিত। একটা রুকু হয়ে গেছে। আসাল্লাহু আইয়াজালা বাইনাকুম ও বাইনাল্লাযিনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দা, সম্ভাবনা রয়েছে যে আল্লাহ তাআলা করে দিবেন তোমাদের মধ্যে এবং তাদের মধ্যে যাদের সাথে তোমাদের দুশ্মনী আসে, এর মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি করে দিতে পারেন। এ কথার অর্থ যে অচিরেই মক্কা বিজয় হবে, তখন ওই মক্কার লোকগুলি যে চিরজীবন তোমাদের মধ্যে লড়াই করছে তোমাদেরকে উৎখাত করার জন্য, তাদের সাথে তোমাদের ভালোবাসা সৃষ্টি হবে। তখন তারা তোমরা এক জাতিতে পরিণত হবে, তখন তাদের মধ্যে তোমাদের আত্মীয় স্বজন, বিবাহ বন্ধন, এটা সব কিছু হবে মক্কা বিজয়ের পরে। মক্কা বিজয়ের আর কী করার আছে? আর এর দ্বারা আরও একটা কথা বোঝায়, সেটা হলো যে আবু সুফিয়ান ইসলামের মধ্যে আযাব যুদ্ধ পর্যন্ত সমস্ত যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান, অথচ সেই লোকটা কিন্তু রাসূলের শ্বশুর, উম্মে হাবিবার পিতা। এই উম্মে হাবিবা ইনি আবিসিনিয়া হিজরত করছিলেন, ইসলাম গ্রহণ করার পরে আবিসিনিয়া হিজরত করেছিলেন। নবুয়তের ৫ম বছরে, ৬ষ্ঠ বছরে এই আবিসিনিয়া হিজরত করেছিলেন। ওখানে বসে তার স্বামী খ্রিস্টান হয়ে গেছিল। আবিসিনিয়া ওটা তো খ্রিস্টানদের দেশ। পরে তার স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল তাকে বিবাহের প্রস্তাব লিখিত চিঠিতে মধ্যে পাঠান আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবার সাথে। এই চিঠিটা বাদশাহ নাজ্জাশীর কাছে যায় এবং নাজ্জাশী এই বিবাহের ব্যবস্থাটা করেন। তিনি তার নাজ্জাশীর যে দাসী ছিল আবরাহা, সেই দাসীর মাধ্যমে উম্মে হাবিবাকে এই মানে আল্লাহ রসুলের পেগাম, বিবাহের যে পেগাম, এটা পৌঁছে দিলেন এবং উম্মে হাবিবা খুবই সন্তুষ্ট সহকারে রাজি হলেন এবং এই বিবাহটা এভাবে পড়িয়ে দেওয়া হলো। প্রস্তাব আসে আল্লাহ রসুলের পক্ষ থেকে। এখানে যদি ইজাব করে, প্রস্তাব মেয়ের পক্ষ থেকে হতে পারে, ছেলের পক্ষ থেকে হতে পারে। যেদিক থেকে একদিক থেকে প্রস্তাব, অন্য পক্ষ যদি কবুল করে, তাহলে বিয়ে সংগঠিত হবে, সাক্ষীর মোকাবিলা। তাহলে এখানে আল্লাহ রসুলের সাথে উম্মে হাবিবার বিবাহ সম্পন্ন হলো। মহারণা ধার্য হলো 400 স্বর্ণমুদ্রা, এবং এই 400 স্বর্ণমুদ্রা আবরা তো না, নাজ্জাশী, এই নাজ্জাশী এই 400 স্বর্ণমুদ্রা মহারণা বাবদ উম্মে হাবিবাকে দান করলেন এবং এই টাকাটা পাঠিয়েছিলেন এক দাসীর মাধ্যমে। সেই দাসীর নাম ছিল আবরাহা। সেই দাসীকে উম্মে হাবিবা 50টা দিনার দিছিল যে তুমি এগুলো আমার জন্য করলে, এটা তুমি নাও। কিন্তু আবরাহা বললো যে না, আমার রাজা আপনার থেকে কিছু গ্রহণ করতে নিষেধ করছি, নিল না সেই টাকাটা। তো এভাবেই উম্মে হাবিবা তিনি আল্লাহ রসুলের স্ত্রীতে পরিণত হন এবং পরবর্তীতে এরা যখন অবস্থার পরিবর্তন আসে, আল্লাহ রসুল হিজরত করেন, তখন এরা আবার সবাই মদিনায় চলে যান। খায়বারের যুদ্ধ যে বছর 7ম হিজরিতে, তখন এরা আবিসিনিয়া যারা ছিল এই সমস্ত মুসলমানরা তখন আবার তারা আবিসিনিয়া থেকে ফিরে চলে গেছেন মদিনায়। তো এখানে এই কথাটা দ্বারা দুটো ইঙ্গিত। একটা হলো যে তোমাদের সাথে যাদের শত্রুতা, সম্ভাবনা রয়েছে যে আল্লাহ তাআলা তাদের মধ্যে তোমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি করে দিবেন, অর্থাৎ মক্কা বিজয়ের পরে তাদের সাথে তোমাদের আর শত্রুতা থাকবে না। তারা এবং তোমরা একটা জাতিতে পরিণত হবে, তাদের সাথে তোমাদের বিবাহ বন্ধন, অন্যান্য যা কিছু সম্পর্ক, এগুলি সব পুনর্বহাল হয়ে যাবে, এটা আল্লাহ ঘোষণা করেন। আর এদিকে তো আবু সুফিয়ানের সাথে চরম শত্রুতার পরেও সে আবু সুফিয়ানের কন্যাকে বিয়ে করে আল্লাহ রসুল কিন্তু আবু সুফিয়ানকে অনেকটা নমনীয় করতে পেরেছিলেন। লজ্জাবোধ করছিল যে আমার জামাই, যুদ্ধ তো তার বিরুদ্ধে করতেছি। শেষ পর্যন্ত মক্কা বিজয়ের জন্য আল্লাহ রসুল যখন মক্কার কাছাকাছি চলে আসলেন 8ম হিজরিতে, জায়গাটা মাররুজ্জাহরান, এখান থেকে মক্কা 16 মাইল দূরে মাত্র। তো মদিনা থেকে মক্কা তো এদিকে, এদিকে মদিনা, এদিকে মক্কা দক্ষিণ দিকে। তো এই মাররুজ্জাহরানটা এই মানে মক্কা শহর থেকে 16 মাইল এই উত্তর দিকে। তো এইখানে আল্লাহ রসুল যখন রাত কাটালেন, তখন আল্লাহ রসুল বলেছিলেন যে তোমরা সবাই আপন আপন আলো জ্বালাও, মরুভূমিতে ফাঁকা ফাঁকায় বসো এবং প্রত্যেকে নিজ নিজ আলো জ্বালাও,
নিজ নিজ চুলায় রান্নাবান্না করো, তারপর খাও। তো এখন এই 10,000 লোক যখন এরকম আলো জ্বালালো, তখন 16 মাইল দূরে হলো মক্কা, মরুভূমি, জায়গা তো ফাঁকা। এখন ওইখান থেকে দেখা যায় যে মনে হয় যেন লক্ষ আলো জ্বলছে। আলো কিন্তু দূর থেকে তাকাইলে অনেক বেশি মনে হয়। তো এই কৌশল আল্লাহ রসুল করলেন এই জন্য যে মক্কাবাসী যেন ভীত হয়ে যায়, তারা যেন আগামীকাল মুসলমানদের যুদ্ধের জন্য প্রস্তুতি না নেয়। এটা ছিল আল্লাহ রসুলের কৌশল। তো আবু সুফিয়ান অবস্থা পর্যবেক্ষণ করার জন্য ও মক্কা থেকে এদিকে আসছিল যে কি হচ্ছে ওদিকে দেখি। তখন আবু সুফিয়ান এই মাররুজ জহরানে আসে, আসার পরে এই মানে দেখছে যে কি ব্যাপার, এত লোক কোথায়, কি অবস্থাটা কি। এই দেখতে দেখতে এক পর্যায়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে আবু সুফিয়ানের দেখা হয়ে যায়। আব্বাস হল আরসের ছোটো চাচা। তো আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ রসুলের যে দুলদুল খচ্চর এইটা সওয়ার হয়ে নিজে ঘুরছিলেন, আর লোকেরা দেখে সবাই যে রাসূলের চাচা, রাসূলের খচ্চরে তিনি সওয়ার আছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কিন্তু মদিনা হিজরত করতে যাচ্ছিলেন, কিন্তু পথে রাসূলের সাথে দেখা হলো জোহবা নামে জায়গায়। তখন বললেন যে চাচা এতদিন হিজরত করেন নাই, তো এখন আমাদের সাথে মক্কা বিজয়ের দিকে চলেন, তারপর একসাথে ফেরবো মদিনা। এই আব্বাস রাদিয়াল্লাহুর সাথে আবু সুফিয়ানের দেখা হয়। তখন আব্বাস রাদিয়াল্লাহু আবু সুফিয়ানকে রক্ষা করে যে তুমি আমার গাধার উপরে বসো, আর ওমর ফারুক পিছনে লেগেছে যে আমি তোমাকে হত্যা করব। এখন আব্বাস রাদিয়াল্লাহু রাসূলের চাচা, এখন ওমর তো সেখানে সম্মান করতে বাধ্য, ওমর তো রাসূলের শ্বশুর, আর ওদিকে আব্বাস রাসূলের চাচা। এখন সেই রাসূলের চাচা আবু সুফিয়ানকে মানে হেফাজত করছে, আর ওমর ফারুক পিছনে পিছনে চলছে। কিন্তু ঘটনাচক্রে আব্বাস রাদিয়াল্লাহু ওমর ফারুকের আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল, যে বলে যে আবু সুফিয়ান এভাবে আসছে, আমি তাকে আশ্রয় দিয়েছি। আল্লাহ রসুল বলেন যে আপনার তাঁবুতে নিয়ে ওকে রাখেন। এভাবে আব্বাস রাদিয়াল্লাহু তাঁবুতে তাকে রাখা হলো। পরের দিন সকালে আল্লাহ রসুলের সামনে হাজির করা হলো। তো অনেক কিছু বোঝানোর পরে, ধমক টমক দেওয়ার পরে শেষ পর্যন্ত সে কলমা পড়তে রাজি হলো। এভাবে সে মক্কা বিজয়ের আগের দিনে মাররুজ জাহরানে বসে আবু সুফিয়ান ঈমান গ্রহণ করলো, আর অন্য অন্য ছেলেরা ঈমান গ্রহণ করলো মক্কা বিজয়ের পর। তার পরিবারের সবাই, তার স্ত্রী হেন্দা, যে হামজা কলিজা সবাই ছিল, এরা সব মক্কা বিজয়ের পরে সমস্ত মানে মক্কাতে সব লোকেই মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছিল। তো কথা অনেক বেশি হয়ে যাচ্ছে, আপনাদের আর বেশি বলবো না। তো এখন এই সূরাটায় আরও খুব জটিল জটিল কথা আছে, আমরা পাবো। এই কথাটা বললেন যে আল্লাহ ইচ্ছা করলে তোমাদের মধ্যে যাদের মধ্যে শত্রুতা আছে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি করে দিতে পারে। এই হলো সেই বন্ধুত্বর সূত্র, যে মক্কা বিজয়ের পরে এই দুটো দেশ এক হয়ে গেল, হিজরত বন্ধ হয়ে গেল, হিজরতের আর কোনো প্রসঙ্গ নাই, এখন আর কেউ হিজরত করবে না। কিন্তু এই মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করলো তাদের মধ্যে দুর্বলতাটা থাকলো যে রাসূলের সঙ্গে তারা চলাফেরা, জীবনযাপন করার সুযোগটা পায়নি। আর যারা আগে হিজরত করছে, আগে ইসলাম গ্রহণ করছে, তারা রাসূলের সঙ্গ লাভ করেছে। এই জন্য এরা সিনিয়র সাহাবী, এবং কোরআনে এদেরকে সম্মান করতে বলা হয়েছে, এদের আনুগত্য করতে বলা হয়েছে। কিন্তু মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করে 3 নম্বর, এটা হিসাব রাখবেন। সাহাবীদের 3টা গ্রুপ। নবুয়তের পর থেকে হুদায়বিয়ার পূর্বক্ষণ পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করছে তারা হলো 1 নম্বর। হুদায়বিয়া থেকে মক্কা বিজয় 2 বছর, 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়া, 8মে মক্কা বিজয়। এই 2 বছরে যারা ইসলাম গ্রহণ করছে তারা হলো 2 নম্বর সাহাবী। মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করছে তারা হচ্ছে 3 নম্বর। এই 3 নম্বরের মধ্য থেকে তো বহু লোক আল্লাহ রসুলের ইন্তেকালের পরে মোরতাদ হয়ে গেছিল। মোহাম্মদ একটা নূতন ধর্ম নিয়ে আসে, সে মারা গেছে, তার ছেলে নাই, কিছু নেই, কে থাকবে, কে এটা রাখবে, এটা আমাদের দরকার নেই, আমরা বাপদাদার ধর্মে ফিরে যাই। এই জন্য কোনো বহু লোক মোরতাদ হয়ে গেছে এই মক্কা বিজয়ের পরে, যারা নব্য মুসলিম তারা। পরবর্তীতে ইসলামে এই যে আজকে মুহররম আসছে আপনাদের সামনে, এই যে কারবালার ঘটনা ইত্যাদি, এগুলি কিন্তু সব এই পরবর্তী যারা, এদের দ্বারাই এই ফাতনা ফাসাদটা পৃথিবীতে হয়েছে। এই জন্য রাসূলের সোহবতকে আপনারা প্রাধান্য দেবেন। এখন আমরা রাসূলের সোহবত তো পাবো না, কিন্তু তারপরও আল্লাহ রসুলের জীবনী জানবেন, পড়বেন, তখন মনের মধ্যে আপনার নম্রতা আসবে, আপনার অন্তরটা নরম হবে, আপনার চোখে পানি আসবে, আল্লাহ রসুলের জীবনী আপনারা
ফলো করবেন। কোরআনের তাফসির, রাসূলের জীবন, এই দুইটা জীবন, দুইটা জিনিস যদি আপনি অনুসরণ করেন তা আপনাদের আশা করি অন্য কিছু আর প্রয়োজন হবে না। কোরআন এবং রাসূলের জীবন দুইটা জিনিস। একটা মানুষ কী পড়তে পারে আমি জানি না, আমি তো পারি না, আমি শুধু কোরআন আয়ত্ত করব, রাসূলের জীবনী আয়ত্ত করতেই তো আমি হাফসাই যাচ্ছি। অথচ আল্লাহ শুকরিয়া হিসেবে বলছি যে আমাকে আল্লাহ এখনও এমন ধারণা শক্তি দিয়েছে যে আমি একটা জিনিস পড়লে ৮০-৯০ ভাগ একবার পড়লে আমার আয়ত্তে আসে, কিন্তু তারপরও ওইগুলো আয়ত্ত করতে খুবই কষ্ট লাগে। এই জন্য আপনারা চেষ্টা করবেন, আল্লাহ যাকে যেভাবে আকল দিয়েছে তাকে সেভাবে তার থেকে হিসাব নেবে। সকলের হিসাব আল্লাহ একভাবে নেবেন না। কাজে এই জন্য আপনারা দুটো জিনিস, কোরআন এবং রাসূলের জীবনী, কোরআন এবং রাসূলের জীবনী, এই দুটো জিনিস আপনারা শক্ত করে ধারণ করেন। তো আমরা আর বেশি আগাবো না, একটা আমরা চলে যাচ্ছি। আল্লাহ বলেন, আসাল্লাহু আইজালা বাইনাকুম ওয়া বাইনাল্লাযিনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দা। সম্ভাবনা রয়েছে যে যাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা আসে, আল্লাহ তোমাদের মাঝে বন্ধুত্ব তৈরি করে দিবেন, শত্রুতা থাকবে না। আল্লাহু কাদিরুন, আল্লাহ তাআলা ক্ষমতাবান, আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। তো এখন উপরে আয়াতে বলা হলো যে কাফেরদের সাথে, মুশরিকদের সাথে গোপনে তোমরা বন্ধুত্ব করবে না। এখন এইতে মুসলমানরা খুব ভীত হয়ে গেল যে তাহলে কাফেরদের বন্ধুত্ব করা যাবে না। এখন হুদায়বিয়া সন্ধির পরে মক্কা মদিনার মধ্যে যাতায়াত ফ্রি হয়ে গেল। তো এই সময় মক্কা থেকে কিছু নারী মদিনে আসলো। এটা আলাদা দিন ছাড়া হবে না, এটা অনেক কথা, সংক্ষেপে বললে আমি বুঝাতে পারবো না আর আপনারা বুঝতে পারবেন না। তো শুধু একটা বিষয় বলছি, হুদায়বিয়া সন্ধির পরে আবু বকর সিদ্দিকের কন্যা, তো এই আবু বকর সিদ্দিকের কন্যা তো মুসলমান ছিল, আসমা বিনতে আবু বকর। তো আসমা বিনতে আবু বকরের মার নাম ছিল কাতিলা বিনতে আব্দুল উজ্জা, এ ছিল মুশরিক আবু বকর সিদ্দিকের স্ত্রী। তো এই কাতিলা বিনতে আব্দুল উজ্জা নিজের মেয়ে আসমা বিনতে আবু বকর, এই আসমা একে দেখার জন্য মদিনে আসছে। কিছু হাদিয়াত বা কিছু পনির, কিছু ভালো খাবার, যা মায়ের পক্ষে যেটা সম্ভব, এটা সংগ্রহ করে মেয়ের জন্য এটা নিয়ে আসে। নিয়ে আসার পরে এখন এই আসমা বিনতে আবু বকর সে বলে যে আমি আল্লাহ রসুলের কাছে অনুমতি না নিয়ে আপনাকে আমি এই খাবার এগুলো গ্রহণ করতে পারবো না, আর আপনাকেও আমি আশ্রয় দিব না। তখন আল্লাহ রাসূলের কাছে আসমা বিনতে আবু বকর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মা এসেছে, তো মুশরিক, যে আমার মা আমার সাথে দেখা করতে আসে, এখন আমি কি করব? তখন আল্লাহ আয়াত নাযিল করলেন। কি নাযিল করলেন দেখেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন। তোমাদেরকে আল্লাহ তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন। উপরে করাভাবে বলছে না যে বন্ধুত্ব করবে না। লা ইয়ানহাকুম, মানা করেন না তোমাদেরকে আল্লাহ তাআলা, আনিল্লাযিনা তাদের থেকে, লাম ইউকাতিলুকুম ফিদ্দীন যারা তোমাদের বিরুদ্ধে দ্বীনের বিষয়ে লড়াই করে না, তোমাদের ধর্মের বিষয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করে না। ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং তারা তোমাদেরকে বাড়িঘর থেকে বহিষ্কারও করে নাই। আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে তোমরা সদ্ব্যবহার করবে, তাদের সাথে তোমরা ন্যায় বিচার, ভালো আচরণ করবে, এটা আল্লাহ মানা করেন না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। এভাবে আয়াত নাযিল করে অনুমতি পাওয়া গেল। তারপর আসমা বিনতে আবু বকর তার মাকে আশ্রয় দিলেন এবং তার খাদ্য খাদক মা যা নিয়ে আসে এটা গ্রহণ করলেন। এই পর্যন্ত আমাদের থাকুক, 8 নম্বর আয়াত পর্যন্ত চলে আসি। অনেক কথা আছে, এগুলো তাড়াহুড়ো করলে হবে না, আস্তে আস্তে ইনশাল্লাহ আগাবো। তো সবাই ইনশাল্লাহ কোরআনের পথে থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন। ভালো কাজ কোনোদিন বাধা বিঘ্ন ছাড়া অগ্রসর হয় না, এজন্য আমরাও বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছি। সেজন্য আল্লাহর কাছেই বলতে হবে। এগুলো বলতে গেলে অযথা সময় নষ্টের দরকার নাই। এতটুকুই যে আমরা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছি, আর ভালো কাজ বাধা ছাড়া অগ্রসর হয় না। কাজে আমাদের ধৈর্য রাখতে হবে, মনোবল রাখতে হবে, এবং ধৈর্যটাই সবচেয়ে বড়, এটার প্রাধান্য দিতে হবে। একজনে আমার সাথে অন্যায় করবে, আমি যেন না করি, তাহলে জিনিসটা অল্পতে মিটবে। আর যদি আমরা সমান সমান হই তাহলে আরও ক্ষতি হবে। কাজেই ধৈর্যের মাধ্যমে আমরা ধীরে ধীরে অগ্রসর হব।
এটাই আমার অনুরোধ আপনার কাছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমরা আপনার একদল গোলাম, আপনার কোরআনের জন্য আমরা সবাই এখানে জমা হয়েছি। আল্লাহ আল্লাহ আপনার কোরআন ছাড়া এখানে আমাদের অন্য কিছু আর নাই, শুধু আপনার কোরআন। হাদিয়া না, তোহবা না, তাবারক না, আপনার কোরআন। আল্লাহ এই কোরআন নিয়ে আমরা সবাই এখানে আসছি। আল্লাহ আপনি আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের যদি ভুল ত্রুটি থাকে, ভুল ত্রুটি তো অবশ্যই আছে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে কবুল করে নেন। আমরা দুর্বল, আপনার কোরআনের ভাষা বুঝি না, আমাদের কাছে নবী রাসূল হারিয়ে গেছে, আমরা এতিমের মতো পৃথিবীতে আছি, আমরা কিছুই বুঝি না। আল্লাহ আমাদেরকে মাফ করে আপনি কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।